সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছে, মানে যেটা আমার স্ট্রিটে এখন আছে। তো এখানে আমরা চলে এসেছি। জাস্ট আপনি ক্রাউডটা দেখুন। এটা কালকের ভিডিও, তো আমি আজকে পোস্ট করছি যেহেতু কালকে অঘন অমাবস্যা ছিল, মানে নভেম্বর মাসের অমাবস্যা। তো সেই জন্য এখানে বিশাল ভিড় ছিল, মানে রাস্তা রাস্তা প্রায় বন্ধ মতো হয়ে গেছিলো। গাড়ি ঘোড়া কিচ্ছু যাতায়াত করতে পারছিল না, যে এতটাই ভিড় হয়ে গেছিলো। এমনিতেই মানে লেনটা সরু, মানে মানে দুদিক দিয়ে গাড়ি যাওয়া যায় না, বাট স্টিল। তো এখানে অনেকে দেখছিলাম ডন্ডি কাটছিল, অনেকে আরও অনেক রকমের, যেমন হাতে প্রদীপ নিয়ে হাঁটু গেড়ে যাচ্ছিল। তো আপনারা দেখুন ভিডিওটা, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। তো বয়স্ক লোক থেকে শুরু করে জোয়ান, ইয়াংরা, ওল্ডরা সবাই ছিল। গাড়িটা ছেড়ে দিন, গাড়িগুলোকে ছেড়ে দিন আপনারা। আপনারা জাস্ট একবার দেখুন যে এই বয়স্ক ভদ্রমহিলা কিরকম স্ট্রাগল করছে। মানে আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউটা বলছি যে মা শ্যামসুন্দরী মা তো আমাদের সবারই মা, আমরা তার কাছে সন্তান। তো মানে কোনো মা তার সন্তান মানে চায়, মানে আমার তো মনে হয় না কোনো মা তার সন্তানের মানে চাইবে যে তার কোনো কষ্ট হোক বা কিছু হোক, বা আমাকে দেখার জন্য, আমাকে প্রসন্ন করার জন্য এতটা কষ্ট করে আয়। তো আমার তো এটা মনে হয় না, কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি আমিও ভগবান বিশ্বাস করি। আর এটা যার যার নিজস্ব মানে চিন্তাভাবনা, নিজস্ব মানে রিলিজিয়াস ব্যাপার। তো এখানে আমি কোনো মন্তব্য করব না, আমি জাস্ট আমার নিজের পয়েন্ট অফ ভিউটা বললাম যে মানে তিনি বেশ মানে স্ট্রাগল করছিল, আমি তো সামনে ছিলাম, তো বেশ স্ট্রাগল করছিল, যে মানে যেতে মানে অনেকটাই কষ্ট হচ্ছিল তার। তো সেই হিসাবেই বললাম আমি। তো কেউ প্লিজ কিছু মাইন্ড করবেন না, যদি কারোর কোনো খারাপ লেগে থাকে আমি এখানেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আমি জাস্ট আমার নিজের থটটা বললাম। তো এখানে আমি কারোরই কোনো রিলিজিয়াস ম্যাটার বা কোনো কিছু হার্ট করিনি, বা তাদের কোনো রিলিজিয়াস ম্যাটার নিয়ে আমি কিছু বলতে চাইনি। কারণ মা তো আমাদের মানে সব সন্তানকেই দেখছে। তো আমার মনে হয় মা মানে সন্তানদের কষ্ট দেখে নিজেও হয়তো কষ্টই পান। সো গাইস, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।